নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার অশিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী যার নূরের জ্যোতি যার নূরের জ্যোতি দেখে রবে হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায় একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা ভাই সবাই আমরা উচ্চ আজ মহাব্বতে আরেকবার দুরূদ ইব্রাহিমটা বাপজি সকলে পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই যেভাবে হওয়া দরকার সেভাবে বাপজি সালামের উত্তর আমরা পাইনি আমি দুরূদ ইব্রাহিম দুবার আপনাদেরকে পড়তে বলেছি তার সাথে সাথে আমিও পড়েছি কিন্তু আমি দেখলাম আপনারা যেমন আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্রায় মানুষের মুখ দেখতে পাচ্ছি দেখছি কেউ বাপজি পাঞ্চা বাছে আবার কেউ চুপসাও আর কয়েকজন বাপজি পড়ছে ভাই সালাম দেওয়া
আমরা প্রতিটা ছোট বড় মানুষ জানি সালাম না ওয়াজিব না মুস্তাহাব, এ সালাম দেওয়া না ফরজ? একটু জোরে বলুন তো ভাই। সালাম দেওয়া অনেকেই বলতে পারছে না। সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত। নবীজি বলেছেন, এক মুসলমান ভাই অপর কোন মুসলমান ভাইকে যদি সালাম দেয়, সালাম শোনার পর ইচ্ছাকৃত যদি না দেয়, যারা দিবে না তাদের আমল নামা থেকে বাপজি 10টা নেকিকে কেটে 10টা নেকি জায়গায় গুনাহ লিখে দেওয়া হয়। আমরা প্রতিটা মানুষ বাপজি এই ছেতিয়ানি যে মাদ্রাসার পবিত্র জালসার মাহফিল, এই যে বাপজি এখানে আমরা এসেছি সকলের উদ্দেশ্য বাপজি নেকির আশায়, তাই তো নাকি? যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে যাব, তার মহব্বতের নবীর কথা শুনবো। আমাদের কার আব্বা, কার মা, কার দাদা, কার দাদি, নানা নানি, আমাদের প্রায় মানুষের বাপজি চলে গেছে। আমরা জানি না তারা কবরে কোন অবস্থায় শুয়ে আছে। তাদের হয়তো একটু মাগফিরাত যেন হয় এবং আমরা মৃত্যুর পর যেন সেই ভয়ঙ্কর কবর আযাব থেকে যেন নাজাত পাই, এটাই তো উদ্দেশ্য আমাদের। ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা নেকির জায়গায় গুনাহ লিখে নিয়ে বাড়ি যাব না ইনশাআল্লাহ। যেহেতু আমাদের আপনার আমি যেমন আপনাদের কাছে পরিচিত, আমার চেয়েও এই যে মুফতি সাহেব বসে আছে উনি আরো পরিচিত। আমি ওনাকে আগে চিনতাম না। এখান থেকে বাপজি যাওয়ার পর উনি ভগবানগোলা এলাকায় সোনাডাঙ্গা বলে একটা মাদ্রাসা দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে হেড মৌলানা ছিলেন। ওখানে যে দেখছি তো উনি ওখানে জালসার সভাপতি সাহেব। পরিচয় হলে উনি হাসছেন আর বলছেন যে এসো, তুমি যে মসজিদে থাকতে ওই মসজিদে আমিও ছিলাম। আমি দেখলাম ওনার আগে আর একটা বাপজি বক্তা আপনাদের এখান থেকেই তৈরি হয়েছে। সে বক্তাটা আল্লাহ তাকে হেদায়েত করো, সে একটু অন্য লাইনে চলে গেছে ভাই। আমি নামটা বলে দিছি, তার নাম হচ্ছে রেজাউল কারমি সাহেব, চিনেন তো অনেকেই। ওনার সাথে বাপজি আমার এই রাজদৌর গোজদৌর পড়া না কি বলছে কাটা বাগান, ওখানে জালসা করতে গিয়ে উনিও হাসছেন আর বলছেন ইসু ভাই আপনি আমাকে ছিলেন? তা না তো ভাই। বলছে আপনি নাম শুনেনি অমুক নাম? তোমরা ভাই শুনেছি। এই প্রথম দেখা। উনিও বলছেন আমি আপনাকে কয়েক জায়গায় দেখেছি, হয়তো সাক্ষাতে কথা হয়নি। আমি যে মসজিদে থাকতাম ওই মসজিদে আপনিও ছিলেন। আমি দেখলাম সুবহানাল্লাহ। আবার সুরুলিয়া মাদ্রাসা যে বর্তমান এখন একজন বিখ্যাত মুফতি সাহেব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব মাদ্দাজিলুল আলী, অনেকেই জানে। উনি আমার আগে এখানে থাকতেন আপনাদের এখানে। আমি দেখলাম এই ছেতেনি এই গ্রামের বাপজি ভাতের বরকত আছে, গুণ আছে। এখানে যেই বাপজি থেকে যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো জায়গায় বড় জায়গায় তাকে খিদমত করে নিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা বাপজি এই গ্রামের বাপজি একটা বরকত। আমার পরে যে বক্তা সাহেব আসবে হযরত মাওলানা বাদরুল আলম সাহেব মাদ্দাজিলুল আলী সুরুলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, উনি তো বলেই ফেলেন যে ওখানে ছোট হুজুরের কবর আছে। নিশ্চয় ওনার ভয়ে যে এইভাবে ওখানে যারা যায় তারা বড় জায়গায় পৌঁছায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, আপনাদেরকে উনি বলেছেন আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, যারা আপনারা বসে আছেন এখানে অনেক জায়গা বাপজি মাঝে মাঝে ফাঁকা হয়ে আছে, রাস্তার ওপরে দেখছি কিছু মানুষ বসে আছে। ভাই আমি বারবার ডাকবো না, সময় আলহামদুলিল্লাহ মুফতি সাহেব একটু ইশারাতান একটু বলে দিয়েছে, কারণ আমার পরে আরেকজন ভালো বক্তা আছে। আমি অনুরোধ করব ভাই আপনারা একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আপনারা আমাকে ভালোবাসেন এটা জানি, আর যেহেতু আপনাদের এখান থেকে তো মানুষ এসে প্রায় মানুষকে বাপজি চিনতে পারছি আমি অনুরোধ করব ভাই একটু এগিয়ে আসি। আমরা জানি রাসূলুল্লাহ বলেছেন যত গভীর রাত্রি হবে, যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়, বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমরা এই কয়েক ঘন্টা একটু মহব্বতে একটু বসে যাই। আমি ওই প্রতিটা বাপজি ভাইদেরকে পেছনকার বাপজি ভাইদেরকে বলবো ভাই ওই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে একটু সামনের দিকে একটু এগিয়ে আসুন। যদি নবীর মহব্বতে যদি বাড়ি থেকে আসে যে আমি বিশ্ব নবীকে ভালোবাসি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আসেন তাহলে বাপজি এগিয়ে আসুন। আর যদি নবীকে মহব্বত যদি না করেন তাহলে বাপজি আসেন না, তাহলে আর কিছু বলার নেই আমার।
আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এটা রাসূলুল্লাহর পবিত্র জবানের কথা। নবী বলেছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। বলুন আলহামদুলিল্লাহ। নবী আরো বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর কথা। তাই আসি ভাই, একটু এগিয়ে আসি। আমি আপনাদের সামনে আমি দ্বিতীয়বার আরেকবার সালাম দিব ভাই। একটু মহব্বতে সকলেই এমন জোরে উত্তর দিব যেন আমাদের আওয়াজগুলো বিশ্ব নবীজি সোনার মদিনায় রওজাতুল মানুয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে আছে, যেন আমাদের এখানকার সালামের আওয়াজ রাসূলুল্লাহর কবরে গিয়ে যেন ধাক্কা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাপজি তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে যে বাপজি নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে। এটা যদি বলি যে না ভাই আমরা ইচ্ছাকৃত এসেছি, এটা ভুল হবে। আল্লাহ রাসূল বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে আল্লাহ তার সেই মহব্বতের বান্দাদেরকে নিয়ে এসে বসে দেয়। বহু মানুষ আছে বাপজি তারা রাস্তা রাস্তা ঘুরে বাড়ি চলে যাবে, এই মাহফিলে বসার সুযোগ আল্লাহ তাকে দিবে না। তাহলে আমরা যে বসতে পেরেছি তার রাসূলুল্লাহর কথা অনুযায়ী বাপজি আমাদেরকে ভালোবাসেন কে? একটু জোরে বলুন, আমার আল্লাহ। তাই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া স্বরূপ আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে আমার বক্তব্য করব, তার পূর্বে বলি ভাই, আমি যে বিশ্ব নবীর যে বাপজি দুটো হাদিস পড়েছি, তার মধ্যে থেকে বাপজি একটা হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে করে দিয়েছি। আমার বিশ্ব নবীর সুন্নাতের উপর যদি আমল না করা যায়, জান্নাত বাপজি আমরা যেতে পারবো না। আর নবীকে বাপজি সারা পৃথিবীর সবারই চেয়ে বাপজি ভালোবাসা করা লাগবে। আমরা যদি ভালোবাসতে না পারি, আমরা কিয়ামতের ময়দানে যদি বলি উনি আমাদের রাসূল, আমরা বিশ্ব নবীর উম্মত, আল্লাহ রাসূল পবিত্র জবানে বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মত নয়। আর নবী যদি অস্বীকার করে যে তুই আমার উম্মত না, আমরা পার হতে পারবো? ভাই একটু কথা বলো, আমরা কেউ পার হতে পারবো না। সারা পৃথিবীর দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার টোটাল দুনিয়ার বুকে বাপজি 63 বছর কলমার দাওয়াত নয়, রাসূল 63 বছর বেঁচে ছিলেন। কত বছর বললাম? একটু কথা বলবেন, হুহা দিবেন। নবী আমার 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে রাসূলুল্লাহ মাত্র ক বছর কলমার দাওয়াত দিয়েছিলেন বাপজি জানা আছে আপনাদের কারো? ইমানের মেহনত ক বছর করেছিলেন? বিশ্ব নবী আমার মাত্র 23 বছর বাপজি ইমানের মেহনত করেছিলেন। মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতে গিয়েছিলেন। আমরা সকলেই জানি যে বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে বর্তমান এখন আর বেঁচে নাই। বেঁচে আছে কথা বলে? নবী ইন্তেকাল করেছে। তাই বলে এটা বলা যাবে না যে নবী ইন্তেকাল করার পর মাটিতে পচে সরে গিয়েছে, এটা দাবি করা যাবে? আমার বিশ্ব নবী কবরে জিন্দা আছে। হাদিসের ভাষায় পাওয়া যায় বিশ্ব নবী এখনো, নবী আমার এখনো বাপজি কবরে সে রওজাতুল মানুয়ারায়
এখনো আপনার আমার জন্য রাসূলুল্লাহ কান্না করছে, ইয়া উম্মতি উম্মতি করে। কিন্তু আমরা রাসূলকে চিনতে পারি নাই, আমরা রাসূলের জন্য কাঁদতে পারি নাই। আমি দেখেছি অনেক জায়গায় এরকম কথা বলে যে হুজুর আপনি কিংবা অন্য বক্তার বক্তৃতাতে ওয়াজ দোয়ায় কাঁদছিলাম, আর পাশ থেকে আরেকটা মানুষ মুচকি মুচকি হাসছে, ও টিটকারি মারছে। আর আমার বিশ্ব নবী বাপজি 23 বছর কেঁদেছিলেন। নবী আমার এত কেঁদেছিলেন, হাদিসের কিতাবে এসেছে নবী জিন্দা অবস্থায় নবী কেঁদেছিলেন শুধু বাপজি নারীর জন্য নয়, জমি জায়গার দখল করার জন্য কাঁদে নাই। নবী কেঁদেছিলেন আমার পথ হারা উম্মত উম্মতিরাও তারা কিভাবে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে তারা নাজাত পাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনারা যেমন আমার সামনে বসে আছে, দেখি ইউসুফ কি আলোচনা করে শুনবো। আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসেছিলেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা রাসূলুল্লাহর মসজিদে নববীতে ভিতরে সবাই বসা। কিতাবে লিখেছে প্রায় 600-এর উপরে সাহাবা। নবীর সাহাবাই কেরামরা রাসূলের চেহারার দিকে চাতক পাখিরা চেয়েছিলেন। সাহাবারা জানতেন যে নবীর চেহারার দিকে মহব্বতে তাকালে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী আমার, তো সাহাবাই কেরামরা রাসূলুল্লাহর দিকে চেয়ে আছে, আর আমার নবীও সাহাবাদের দিকে চেয়েছে বাপজি জান্নাতের কথা, নিয়ামতের কথা শোনাচ্ছিলেন। সাহাবারা বলে দেখলাম নবী আমাদের দিকে তাকাচ্ছিলেন, আমিও রাসূলুল্লাহর দিকে আমরা তাকাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালেন না। নবী সাহাবাদের দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকাতে শুরু করলেন। আমি যদি এইভাবে কয়েক মিনিট ধরে অপর দিকে তাকাই, আপনারা ভাববেন যে ইউসুফের কি হলো, ও আমাদের দিকে তাকাতে তাকাতে অপর দিকে কেন তাকাছে, ভাববে তো মানুষ। সাহাবারা বলেন আমরা সকলেই দেখলাম বিশ্বনবী আর আমাদের দিকে তাকায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গণরা বলেন দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে নবী যে আমার সালামের উত্তর দিলেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন দেখলাম আল্লাহর নবীর চাউনি দেখে আমরা সকলে আকাশের দিকে তাকালাম। সাহাবারা বলেন আমরা আকাশের দিকে কাউকে দেখতে পেলাম না। সাহাবারা বলেন শুধু এতটুকু বুঝতে পারলাম যে নবী যেন কার সঙ্গে কথা বলছে। নবী উত্তর দিয়েছেন সালামে, উনি আসমান থেকে বাপজি রাসূলুল্লাহ যার সাথে কথা বলছিলেন। কিতাবে লিখেছে যেই ব্যক্তি বাপজি রাসূলুল্লাহকে সালাম দিয়েছে, সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি সালাম দিয়েছিলেন উনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। নাম শুনি না জিবরিলের আমরা? সাহাবারা বলেন আমরা জিবরিলকে কেউ দেখতে পাই নাই, কিন্তু রাসূলুল্লাহ তাকে থেকে কথা বলছিলেন। হাদিসের কিতাবে এসেছে আমার বিশ্বনবী জিবরিলের ব্যাপারে বলেছেন। বুখারী শরীফে বাবজি বাদউল ওহী বলে একটা অধ্যায়, আমার রাসূলের কাছে জিবরিল কিভাবে ওহী নিয়ে আসতে, সেখানে লিখেছে 10 রকমের কায়দায় জিবরিল ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দায়। কোন কোন সময় নবীর কাছে জিবরিল আসতেন মুসাফির হালাতে। সাহাবারা ভাবতেন বিদেশি কোন লোক নবীর সাথে কথা বলে চলে যেত, কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে যেত। নবী বলতেন ওগো সাহাবারা তোমরা চিনতে পারলে কিছুক্ষণ আগে যে একটা লোক এসেছিল? বলে হুজুর না তো, আমাদের মনে হলো যে ছেলেটা ও বিদেশি কোন লোক হবে মুসাফির। নবী বলতেন না, পৃথিবীর কোন মানুষ নয়, সে ব্যক্তি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। কোন কোন সময় বাপজি জিবরিল আলাইহিস সালাম লোহার জিনজির টানলে যেমন ঝুনঝুন করে শব্দ হয়, ওই রকম ঝুনঝুন করে শব্দ হতো। নবী বুঝতে পারতেন সম্রাট জিবরিল এসেছে। কিন্তু সাহাবারা বলেন আমরা দেখলাম নবীজি আকাশের দিকে তাকে কথা বলছিলেন, আমরা সকলেই নবীর আকাশের দিকে আমরাও তাকালাম, দেখতে পেলাম না।
আমরা কোনো বাপজি কোনো ভাই জিবরিলকে দেখেছি ভাই কথা বলে? আমরা দেখে নাই। কিন্তু কেতাবে এসেছে কোন ফেরেশতাকে মানুষ যে দেখতে পাবে না, এটা ভুল কথা। হাদিসে এসেছে নবীজির আপন চাচা আব্বাস বলে একজন নাম ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিশ্ব নবীজির আপন চাচা সম্রাট জিবরিলকে দেখেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এরকম বেশ কয়েকজন আল্লাহর বান্দার কথা এসেছে, তার মধ্যে থেকে বাপজি একটা বিখ্যাত একটা ইমামের নাম এসেছে। আমাদের বর্তমান বাপজি রাগ করবেন না, এখন প্রায় মসজিদে আমাদের মুসল্লির মধ্যে বাপজি ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। এই নেটে বাপজি কিছু বক্তার বক্তব্য শুনে আমাদের ঘরের সন্তানরা বাপজি অনেকে ইমামকে বাপজি অপমান করছে। বলে মাওলানা সাহেব আপনি তো কোরআন হাদিস কিছু জানেন না। বলে কেন বাবা? বলে এই যে আপনি মুনাজাত করছেন এ তো নাই, হোসেন এরকম প্রায় জায়গাতে। আমি অনুরোধ করব বাপজি এই দোয়া নিয়ে ঝামেলা করতে যাবেন না। যারা করছেন না তারা চুপ থাকেন, আর যারা করছেন তাদেরকে বলবো আপনারা যেন যারা করছেন না তাদেরকে বাপজি ধমক দিবেন না। আমরা জানি যে নামাজ নিয়াত করা পর থেকে নিয়ে সালাম পর্যন্ত নামাজ, সালাম ফিরা হয়ে গেলে নামাজ থেকে আপনি ফারাক হয়ে গেলে, হ্যাঁ সম্মিলিত ভাবে যে মুনাজাত আমরা করি, যারা ভালো লাগে তারা করে, যারা ভালো লাগে না তারা ওই যারা করে তাদেরকে বাধা দিতে যাবেন না। এটা আমাদের এলাকায় বিরাট একটা ফিতনা ছড়ে গিয়েছে। আজ গোটা পৃথিবীর বেঈমানেরা বাপজি তাদের একটা উদ্দেশ্য যে গোটা পৃথিবী থেকে মুসলিমদেরকে কিভাবে নিধন করা যায়। আজ একে একে বাপজি আমাদের জিনিসকে নিয়ে নিচ্ছে, দখল করে নিচ্ছে, আমাদের মুসলমান ভাইদেরকে শেষ করে দিচ্ছে। ওরা বুঝতে পেরেছে যে মুসলিমদের মধ্যে এক নেই, তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা কেউ আর ঝামেলার দিকে যাব না। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আর কলেমা পড়ি কিনা সেটার দিকে লক্ষ্য করব। বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম এই 4টে ইমাম বাপজি আমরা নাম শুনেছি, 4 মাযহাবের ইমাম বলে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যারা আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি তারা বলি যে আমরা হানাফি। আর একটা বাপজি ইমামের নাম শুনতে পাওয়া যায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় আর একটা ইমাম তার নাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 নাম্বার বাপজি যিনি ইমাম মাযহাবে, ওনার নাম কিতাবে লিখেছে ইমাম আহমদ বিন হাম্বল। নাম শুনেছেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এত বড় বুজুর্গ, ওনার জীবনীতে এসেছেন উনিও বাপজি দুজন ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সালাম যে সব বাপজি দিতে পারবে না, সেই রকম যোগ্যতা হাসিল করা লাগবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। তিনি কতটা নবীর সুন্নাতকে মানতেন ওনার জীবনীতে এসেছে। আমি ছোট্ট কিছু কথা আলোচনা করব ওনার ব্যাপারে, তারপর নবীর কথার দিকে যাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড শীতের রাত্রিতে, আজ কয়েকদিন আগে শীত নেমেছিল, এত হাড় হিম করা শীত, ওই রকম শীতের সময় ইমাম আহমদ বিন হাম্বল তাবলীগের দাওয়াত দিতে গিয়েছে। আমাদের এলাকায় তো তাবলীগ হয়, আপনাদের এদিকেও তো। দিনের দাওয়াত দিতে গিয়ে বাপজি সন্ধ্যা লেগে গিয়েছে। আর শরীরে বাপজি এমন কিছু ভারী পোশাক নেই, পাতলা একটা জামা আছে, মাথায় একটা টুপি আর একটা রুমাল বাঁধা আছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি চিন্তা করলেন বাড়িতে তো পৌঁছাতে পারবো না। উনি মাগরিবের নামাজ রাস্তাতেই পড়ে নিলেন। চিন্তা করলেন আমি সোজা বাড়ি যেতে পারবো না, এই মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে কারো বাড়ি পেলে আমি তার বাড়িতে আশ্রয় নিব, আমি থাকবো। তো মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন একটা ছোট্ট একটা মাটির ঘর, ঝুপড়ি টাইপের ছোট্ট ঘর। এই যুবক ওই ঘরে বাপজি বসে আছে, ইমাম আহমদ বিন হাম্বল জানে না। ইমাম আহমদ বিন হাম্বল বাড়ির দরজায় ওই ঘরটার কাছে গিয়ে সালাম দিলেন। উনি জানতেন বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করা লাগে। আজ আমাদের এই আমলটা আছে বাপ? একটু কথা বলে আমরা কেউ বলতে পারবো যে একটা বাড়িতে বিনা সালামে আমি প্রবেশ করি নাই, এরকম মানুষ বাপ যে আমাদের মধ্যে নাই। কিন্তু অত জান্নাত যাওয়া সহজ নয়।
ইমাম আহমদ বিন হাম্বল বাড়ির দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে দেখলেন একটা যুবক ছেলে মুখে দাঁড়িয়ে আছে। যুবকটা ওয়া আলাইকুমুস সালাম বলে বাপজি বেরিয়ে আসে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবা তোমার এই ঘরে একটু থাকতে আমাকে অনুমতি দিবা? যুবকটা ইমানদার, মুখে দাঁড়িয়ে আছে, বললেন চাচা অসুবিধা না, আসুন না, এশার সময় হয়ে গেছে। বলে বাবা একটু পানির ব্যবস্থা করে আমি ওযু করে এশার নামাজ পড়বো। যুবক ছেলেটা বলল, চাচা আমিও তো নামাজ পড়বো। ওযু দুজনাতে ওযু করে বাপজি নামাজ পড়ে এশা। নামাজ পড়ে যুবকটা বলল, চাচা আপনি মাফ করবেন বেয়াদবি হলে, ওই দেখেন আপনি ওখানে আরাম করেন আর আমি গরিব মানুষ, এই ঘরটা আমার, এটা নিজস্ব ঘর, এখানে আমার বাসস্থান নয়, এটা হোটেল। আমি এখানে সারা রাত রুটি তৈরি করি আর ওই রুটিগুলো দিনের বেলায় সারা দিন আমি বিক্রি করি। বলে তাই? বলে হ্যাঁ। বলে চাচা আমি ওই চুলাতে তাও রুটির খোলা চাপি দিয়ে আমি আগুন ধরে রুটি তৈরি করবো, দেখেন আটা সেনে রেখেছো পানি দিয়ে। বলে অসুবিধা নেই। যুবকটা রুটি তৈরি করতে শুরু করলো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বাবা তুমি যদি আমাকে কিছু মনে না করো, আমার শরীরে সেরকম পোশাক নেই, প্রচন্ড ঠান্ডা লাগছে। ওরে যুবক, তোমার চুলহার গুড়িতে আমি পাশে একটু বসবো, একটু আগুনের তাপ খেতে দিবা? মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু শুধু চিন্তা করবে, চুলহাতে বাপজি আগুন ধরিয়েছে যুবক রুটি তৈরি করার জন্য, আর ওই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আগুনের অনুমতি চাইছে তাপ খাওয়ার জন্য। আমরা এই তাকওয়া আমাদের মধ্যে নেই। এরকম অনেক শোনা গিয়েছে, ফজর নামাজ পড়তে যাচ্ছে, ওর নারকেলের গাছ না, রাস্তার ধারে নারকেলের গাছ, শুকনা নারকেল পড়েছে, আর দেখবেন নারকেলের গাছ এখানে থাকলে 20 হাত দূরে গিয়ে নারকেল চলে যায়। এই নামাজ পড়তে যাওয়ার সময় দুইটা নারকেল দেখে লোভ সামলাতে পারে, তুলে নিয়ে গিয়ে বিবিকে বলছে, দেখো ভালোই কাজ হলো। বলে কোথায় পেলে? বলে ওই যে গাছে পড়েছিল। তাই দুইটা নাও, দিনের বেলা রুটি আপনার ওই নারকেল দিয়ে পিঠে তৈরি করে, ওই নারকেলের লাড়ু পিঠে দিয়ে আবার রোজার ইফতার করছে। আমরা একটুকু ভাবি নাই যে ওই গাছ থেকে যে নারকেলটা পড়লো, এই নারকেলটা খাওয়া কি বাপজি আমাদের সঠিক হবে? কথা বলে এ তাকওয়া একটুকু বাপজি আমরা ধাক্কা দিই নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কি শুনেন নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম ছিল আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, নদীর ধার দিয়ে যেতে যেতে ক্ষুধার্ত অবস্থায় দেখলেন একটা আঙ্গুরের থোকা ভেসে যাচ্ছিল। ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছে। খাওয়ার পরই অমনি ধাক্কা, এই আঙ্গুরের মালিকের কাছ থেকে তো আমি অনুমতি নিইনি, এটা তো আমার অন্যায় হলো, আমাকে মাপ চাওয়া লাগবে। এই আঙ্গুর যখন নদীর ধার দিয়ে পানি দিয়ে ভেসে এসেছে, এই আঙ্গুর নিশ্চয়ই বাগান নদী ধারই আছে, ওলি হওয়া তো সহজ নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা একটু চুলার গুড়িতে আমি আগুনের তাপ খাবো। বলে চাচা অসুবিধা নেই, ভালো হবে, আপনি যদি বসে আগুনের তাপ খান তাহলে আমার ঘুমটা আসবে না। চাচা বসুন। যুবক ছেলেটা রুটি তৈরি করতে লাগলো, আর আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ আল্লাহওয়ালা, উনি তাসবিহ করতে লাগলেন, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অনেক রকমের তাসবিহ তিনি পড়তে লাগলেন। ইমাম আহমদ বিন হাম্বল বলে, আমি দেখলাম এক নাই দুই নাই, ঘন্টা 4 ধরে আমি চুলার পাশে আমি বসে বসে তাসবিহ করেছিলাম। আর এই ঘন্টা 4 থেকে আমি যুবকটার মুখের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, ওই যুবক ছেলেটা যতবারই বাপজি রুটিটাকে বাপজি লম্বা করার পর ওই রুটিটা যখন বাপজি আপনার তাওয়াতে দিতে যায় শাকার জন্য, ওই যুবক ছেলেটা আস্তে করে বলছে সুবহানাল্লাহ। আবার বাপজি রুটিটা যখন ফুলে গেল, রুটিটা যখন বাপজি আপনার উল্টাতে যায়, ওই যুবক ছেলেটা বাপজি আবার বলতে লাগলো আলহামদুলিল্লাহ। এইভাবে এক না দুই না রে বাবা, ঘন্টা 4 থেকে বাপজি ওই ইমাম আহমদ বিন হাম্বল
ওই যুবক ছেলেটার বাপ যে মুখে বারবার বাপ যে তাসবিহ শুনতে দেখলাম, ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি ঘন্টা 4 থেকে লক্ষ্য করে দেখলাম, তুমি যতবারই রুটিটা তুমি তাওয়াতে দিচ্ছিলা খোলায়, ততবারই তুমি সুবহানাল্লাহ বললাও, আর যতবারই উঠি তুমি উল্টা ছিলা, ততবারই তুমি আলহামদুলিল্লাহ পড়ছিলাও। ওরে বাবা, আমার মনে হয় তোমার আব্বা মা বুজুর্গ ছিল নাকি বলাও। ওই যুবক ছেলেটা বলে, চাচা আমার আব্বা মা দিনদার পরেজগার আল্লাহ ওয়ালা মানুষ ছিল, এক নয় দুই না চাচা, আমার বয়স যখন 8 বছর তখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলুন সুবহানাল্লাহ। ওগো আমার যুবক, এত তোমার আব্বা বুজুর্গ ছিল বলে, হ্যাঁ তোমার আব্বা মা কি বেঁচে নাই? বলে চাচা আমার আব্বা মা বেঁচে নাই, আমার আব্বা আজ 1 বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার মা আজ 3 মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওই ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি মৃত্যুর আগে তোমাকে কিছু ওষুধ করে গিয়েছে কি বললাম? ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল, চাচা আমার মা মৃত্যুর আগে 1 না 2 নাই, আমার মা আমার জন্য 50টা দোয়া করে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কটা? 50টা দোয়া। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবা ওই তোমার মার দোয়া করাগুলো কি তুমি ডাইরেক্ট দেখতে পেয়েছো কবুল হয়েছে? 50টা দোয়া কি কবুল হয়েছে বলো? যুবক বলে, চাচা আমার মা 50টা দোয়া করার মধ্যে গো চাচা মাত্র একটা দোয়া এখনো কবুল হতে বাকি আছে, 49টা দোয়া আমি একা করে দেখেছি মার দোয়াগুলো কবুল হয়ে গিয়েছে। ওগো চাচা একটা দোয়া আমার কবুল এখনো হতে বাকি রয়েছে। যুবক ছেলেটাকে বলল, বাবা তোমার ওই 50 নম্বর দোয়াটা কোনটা কবুল হতে বাকি আছে একটু বলো। ডাকে দিয়ে বলে, চাচা আমার মা যখন মৃত্যুর শয্যায় ছটফট করেছিল, আমার মার জন্য আমি বাজারে খাবার কিনতে গিয়েছিলাম, খাবার কিনতে গিয়ে দেখলাম ওই বাজারে বাপজি 1 না 2 না বেশ কয়েকগুলো তারা মানুষেরাও তারা বলা বলি করেছিল আমি পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমি দেখেছি, আরো কয়েকজন বলে আমি দেখেছি। ওই ব্যক্তির নাম শোনার পর আমার মার কাছে এসে বললাম, মা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম তার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো মা আমার বাজারের অনেক লোকেরা তারা বলেছে ওনার সাথে দেখা হয়েছে আমার। ওগো মা আমি তোমার কলিজার টুকরা সন্তান একটু কথা বলো, আমি কি সেই বড় আলেমটাকে কি দেখতে পাবো না? আমার বড় মনের তামান্না ওই আলেমটার সাথে যদি দেখা হয় আমি তার সাথে মুসাফা পর্যন্ত করতে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। ওগো মা আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মা সেদিন আমার মাথায় হাত দিয়ে বলেছিল, বাবা আমি তোর জন্ম দক্ষিণ মা আল্লাহর কাছে আমি দোয়া চাইছি তোর জন্য, আল্লাহ যেন তোকে ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না দেখা পর্যন্ত না দেওয়া পর্যন্ত যেন আল্লাহ তোর মওতটা না দেয়, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা সব দোয়া কবুল হয়েছে, শুধু একটাই দোয়া বাকি আছে। ওই পৃথিবী বিখ্যাত বড় আলেমটাকে আজ পর্যন্ত চাচা দেখতে পাই। কথা বলছে কার সাথে একটু কথা বলেন জোরে? সেই ওই ব্যক্তির সাথে। ইমাম আহমদ বিন হাম্বল মুচকি মুচকি হাসছে আর বলে, বাবা তোমার মার 50 নম্বর দোয়াটাও আজ কবুল হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা অত বড় পৃথিবী বিখ্যাত আলেমটাকে কইতো আমরা কেউ জানতে পারলাম না, আমার মার দোয়া কেমন করে কবুলটা হয়েছে বললাও। ডাক দিয়ে বলে, বাবা তোমার চুলার পাশে 1 না 2 না 4 ঘন্টা ধরে যে আগুন তাপ খাচ্ছিল, তোমার সাথে যে আমি যে কথা বলছি বাবা সে তোমার মার দোয়া করা মাওলানা আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল, বলুন সুবহানাল্লাহ। যাহাতে বলেছে বাবা আমি সেই
বলছে চাচা আপনি সেই হুজুর, মনে হচ্ছে একবার আসমান থেকে ধড়াস করে পড়ে গেছে। বলে হুজুর মাফ করবেন, আপনাকে আমি চিনতে পারি নাই। যারা প্রকৃতি আল্লাহওয়ালা হবে তাদেরকে সবাই চিনতে পারবে না। এখন অনেক ভণ্ডা গাঁজা খুঁড়ি ওলিকে দেখতে পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ঠিক করে পড়ে না, অথচ তার বাপটি দল তৈরি করা আছে। বাড়ি থেকে বেরোলি, ঘর থেকে বেরোলি 20 জনা 25 জনা করে বাপজি নারায়ে তাকবীর দেয়ার স্লোগান দিতে তিনি নিয়ে যায়। কিন্তু যারা আল্লাহর ওলি হবে তাদেরকে বাপজি সবাই চিনতে পারবে না, একদম সাদা সিধে ঘুরে বেড়াবে। বাপজি আমার সোনা লালেরা, আমি বলছিলাম এই ইমাম আহমদ বিন হাম্বল তিনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছে। আমরা যদি সেই রকম কোয়ালিটি আল্লাহর বান্দা যদি হতে পারি দেখতে পাবো না তা নয়।